যারা ইন্টারনেটে সড়গড় নন বা যারা নিজের হাতে দেখতে চান যে আদৌ সেই তালিকায় নামটা আছে নাকি নেই, এই জন্য খসড়া ভোটার তালিকার পুরো বাঞ্চ বিএলওদের দিয়ে দেওয়া হচ্ছে। এই বিএলওরা বুথে বুথে গিয়ে একেবারে সাধারণের জন্য ভোটাররা যাতে সেই তালিকা দেখে নিজের হাতে খুঁজে নিতে পারেন তার নাম আছে কিনা, তার জন্য এই যে ৮০,০০০-এর বেশি বিএলও বুথ লেভেল অফিসার তাদের হাতে তুলে দিচ্ছে এই খসড়া ভোটার তালিকা। সরাসরি মুর্শিদাবাদের ছবিটা আপনাদের জন্য তুলে ধরবো। একই রকম ছবি মুর্শিদাবাদের বহরমপুরের বিএলওদের জন্যও দেখা যাচ্ছে। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি সেই ছবিটা তুলে ধরবেন। রাজীব। শুভজিৎ, দেখো সকাল থেকেই বিএলওদের হাতে এই তালিকা তুলে দেওয়ার জন্য জেলা শাসকের দপ্তর থেকে এই তালিকা ইতিমধ্যেই বিভিন্ন ব্লকের যে আধিকারিক রয়েছেন তারা নিয়ে গেছেন এবং ব্লক থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্বীকৃত যে সমস্ত রাজনৈতিক দল, 6টি রাজনৈতিক দলের জন্য কিন্তু তাদেরও তালিকা একবার প্রস্তুত এবং সেই তালিকা একবারে রাখা রয়েছে এবং বিকেলে সমস্ত স্বীকৃতি রাজনৈতিক দলের সঙ্গে প্রশাসনিক বৈঠকের পর তাদের হাতে এই তালিকা তুলে দেওয়া হবে এবং তারা এই তালিকা নিয়ে তারা তাদের যে বুথ স্তরের যে সমস্ত কর্মী বাহিনী রয়েছে তাদের দিয়ে এই তালিকা পরীক্ষা করাবেন। ফলে দুটো স্তরে, একদিকে বিএলওদের মাধ্যমে যে তালিকা সেই তালিকা তাদের ইতিমধ্যেই পাঠানো কাজ শেষ হয়েছে এবং স্বীকৃত রাজনৈতিক দলের জন্যও কিন্তু তালিকা প্রস্তুত হয়ে রয়েছে। জেলা শাসকের দপ্তরের সামনে সেই তালিকাও রয়েছে এবং তাদের মাধ্যমেই সেই তালিকা পৌঁছে দেওয়া হবে এবং সর্বদলীয় বৈঠকের মাধ্যমে জেলা শাসক দপ্তর থেকে তাদের সঙ্গে কথাবার্তা বলা হবে এবং এই তালিকা তাদের হাতে তুলে দেওয়া হবে এবং দুটো পদ্ধতিতে প্রশাসনিকভাবে এবং রাজনৈতিক স্তরে এই তালিকা পরীক্ষা করার কিন্তু সুযোগ রয়েছে বলে আমরা প্রশাসনিক সূত্রে জানতে পারছি। শুভজিৎ। বেশ রাজীব, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ একাধিক সুযোগ রয়েছে। একদিকে রয়েছে বিএলওদের থেকে আপনারা এই খসড়া ভোটার তালিকা পেতে পারেন, সেখানে আপনার নাম আছে কিনা আপনি জানতে পারেন, অথবা এই যেটা রাজীব আমাদের জানাচ্ছিল যে স্বীকৃত 6টি রাজনৈতিক দলের প্রতিনিধি তাদের কাছেও কিন্তু এই একই তালিকা থাকবে। তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা জানতে পারবেন যে এই আপনার নাম এই খসড়া ভোটার তালিকায় আছে কিনা। জীবিত থেকেও বাদের তালিকায় তৃণমূল কাউন্সিলর, খসড়া ভোটার তালিকায় মৃত বলে দেখানো হয়েছে ডানকুনির তৃণমূল কাউন্সিলরকে। কেন মৃত ভোটার হিসেবে খসড়া ভোটার তালিকায় নাম উঠল? দলবল নিয়ে শ্মশানে গিয়ে কমিশনকে আক্রমণ শানালেন তৃণমূল কাউন্সিলর। জীবিত তৃণমূল কাউন্সিলর, অথচ খসড়া ভোটার তালিকায় তাকেই মৃত বলে দেখানো হয়েছে। কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। আজকে খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। যদি একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত দেখান তাহলে এরকম লক্ষ লক্ষ মানুষ যারা হয়তো প্রতিবাদ করতে পারবেন না বা যারা হয়তো আমাদের কাছে অবধি পৌঁছতে পারবেন না, তাদের নাম তো আপনারা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন। জমা না দিলে তো নিরুদ্দেশ দেখাতো, জমা দিয়েছি তো, তার জন্যই তো ওরা মৃত দেখাতে সাহস পেয়েছে। একেবারে অভিনব কায়দায় এই প্রতিবাদ জানাচ্ছেন তৃণমূল কাউন্সিলর। নিজে তিনি জীবিত রয়েছেন, অথচ খসড়া তালিকায় তাকে মৃত হিসাবে দেখানো হয়েছে। তার প্রতিবাদ জানাতে শটান চলে গেলেন তিনি শ্মশানে। শ্মশানে নিয়ে গিয়ে প্রতিবাদ জানাচ্ছেন যে একজন জীবিত জনপ্রতিনিধিকে কমিশন যদি মৃত বলে খসড়া ভোটার তালিকায় দেখায় তাহলে সার্বিক ছবিটা কি, এই বলে প্রতিবাদ জানাচ্ছেন তৃণমূল কাউন্সিলর। শ্মশানে তিনি এসেছেন নিজের সৎকার করতে, এই বলে প্রতিবাদ জানাচ্ছেন। কথা বলবো সোমনাথ মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন। সোমনাথ, অভিনব প্রতিবাদ নিঃসন্দেহে। একেবারে তিনি জীবিত জনপ্রতিনিধি, অথচ খসড়া তালিকায় তাকে মৃত বলে দেখানো হয়েছে। হ্যাঁ দেখো, এমনই কিন্তু অভিযোগ একটা সামনে এসেছে। ডানকুনি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে, তার যেটা দাবি আজকে যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে তাতে তার জায়গায় তাকে মৃত বলে দেখানো হয়েছে এবং এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেছেন এবং এই নিয়ে তিনি কিন্তু একদম বিস্মিত ঘটনাটাকে কেন্দ্র করে কিন্তু তার যেটা দাবি, তিনি বিগত 15 বছরের উপর তিনি কিন্তু ভোট দিয়ে আসছেন। স্থানীয়
যে প্রমোদনাথ প্রাথমিক বিদ্যালয়ে আছেন সেখানকার তিনি ভোটার, তিনি ভোট দিয়ে আসছেন, অথচ এবারে যে এসআইআর এর কাজ হয়েছে, এনুমারেশন ফর্ম তিনি তা জমা দিয়েছেন এমনটাই কিন্তু দাবি। তারপরেও আজকে খসড়া তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে তিনি যেটা দেখিয়েছেন বা তিনি যেটা দাবি করেছেন যে সেইখানে তাকে মৃত বলে দেখানো হয়েছে। স্বভাবতই এটা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানাবেন এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন। বেশ সোমনাথ, আপাতত তোমাকে ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।